ভেরি স্যাড। স্যাড কেন? এই যে লোপার সাথে আপনার ফুলবাগানে বাস করাটা হচ্ছে না। আহারে, আমি আগে এসে ফুলবাগানটা দেখে ফেললাম। আমি জানি এটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি কি সবসময় এরকম নাকি? আমার লাইফে কখনো তুমি সিরিয়াস হও নাকি সবসময় মানে আমি স্পেশাল? না, কেন আপনার কেন এরকম মনে হচ্ছে? আচ্ছা বাদ দাও, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। মানে তোমার বয়ফ্রেন্ড নাই? মানে তুমি চার্মিং, স্পন্টিনিয়াস, থাকতেই তো পারে, তাই না? কি আর বলবো বলেন ভাই, এটাই তো জীবনের ট্র্যাজেডি, বুঝছেন? বিশাল বড় ট্র্যাজেডি। এই যে এটাই ভাবে সবাই যে আমার তো একটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, সবাই ধরেই নেয় যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, সেই জন্য কেউ আমাকে অ্যাপ্রোচও করে না। এই জন্য আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। সত্যি বলছো নাকি মিথ্যে বলতেছো? দেখো, ইটস অবভিয়াস, থাকতেই পারে আবার নাও থাকতে পারে, কিন্তু যদি না থাকে তাহলে সেটা কেন? আর মিথ্যা বলা কি দরকার? বয়ফ্রেন্ড থাকলে তো ভালোই হতো, তাহলে তার এখানে বসে আপনার সাথে আপনার ফুল বাগানে বসে গল্প করতাম না, আপনার ছেঁকা খাওয়ার গল্প শোনা আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, মেনে নিলাম তোমার বয়ফ্রেন্ড নেই, কিন্তু কেন? ওই যে বললাম না, মনে করো সবাই আমার বয়ফ্রেন্ড আছে, ছেলেরা যে অ্যাপ্রোচ করে নাই তা না। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। কয়েকজন করেছে, বাট যাদেরকে আমার ভালো লাগে তারা আমাকে পছন্দ করে না, যারা আমাকে পছন্দ করে তাদেরকে আমার ভালো লাগে না। ভার্সিটির একটা ঘটনা আপনাকে বলি, অনেক ফানি। হ্যাঁ, আমাদের ভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে একটা ছেলে ছিল। ও হচ্ছে একদিন মানে আমি দেখলাম যে ঠিকঠাকই নর্মাল, ওকে ফাইন, আই ক্যান মেবি টক, কথা বলা যায়। তো নাম্বার আদান প্রদান হলো, আইডি এক্সচেঞ্জ হলো। সে আমাকে রাতের বেলা টেক্সট করলো যে এরকম একটা কবিতা, সুন্দরী তুমি আমার এক ফালি আকাশ ভরা চন্দ্র অর সামথিং, এরকম কিছু একটা। আর তারপর লাইনটা ছিল, তোমার বুকে কি আমাকে এক বিন্দু তারকা করে ঠাঁই দিবে। আমি এটা পরে হাসতে হাসতে মারা গেছি, কারণ এত ক্রিঞ্জ একটা মানুষ কিভাবে হতে পারে ভাই? কিন্তু তোমার বোনও তো এরকমই ছিল, কাব্যিক। এটা কাব্যিকতা বলে না, এটা কাতলামি বলে। আর আপনি ওইটাকে ডালে চালে খিচুড়ি বানায় খাওয়া শুরু করে দিয়েছিলেন, এখন ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে। এই শোনো, ওই প্রেম ভালোবাসা না ওই প্ল্যান করে ক্যালকুলেশন করে হয় না, এটা একটা ফিলিংস, এটা হয়ে যায়, তুমি বুঝবে না। আমার বোঝার দরকারও নেই। এনিওয়ে, বাসায় উঠতে উঠতে তো কাউকে দেখলামই না, এখন পর্যন্ত কাউকেই দেখছি না। কেউ নাই বাসায়? মানে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আছেন, আমার মা বাবা আছেন, কিন্তু ওনারা লন্ডনে থাকেন। এই বাসায় আপাতত আমি একা। কি? আপনি একা এখানে থাকেন? হ্যাঁ। আর কেউ নাই? না। কাজের লোকও নাই? আছে একজন, সে আসে সকালে আবার বিকেলে চলে যায়। এখন চলে গেছে? হ্যাঁ। কি? আমি এরকম একটা একা ছেলের বাসায় চলে আসছি, এখন তো আমার চলতে যাবে না। আমি কলঙ্ক কিভাবে বুঝবো বলেন তো? কথা তো শেষ হয়নি। না, কথা শোনার টাইম নেই ভাই। এই তন্নি, আরে মেন কথাই তো